পশ্চিমবঙ্গ সরকার অন্নপূর্ণা ভান্ডারের তৃতীয় কিস্তির টাকা দেওয়া শুরু করেছে এবং আপনি যদি টাকা না পেয়ে থাকেন তাহলে আপনার হাতের মোবাইলটির মাধ্যমেই অতি সহজে বাড়িতে বসেই জানতে পারবেন আপনার অন্নপূর্ণা ভান্ডারের কি স্ট্যাটাস। তো এই ভিডিওটি দেখতে থাকুন, একদম ছোট্ট বিজু ভিডিও এবং অতি সহজে জানুন আপনার অন্নপূর্ণা ভান্ডারের কি পরিস্থিতি। তো বন্ধুরা, প্রথমেই আপনারা চলে যাবেন আপনার মোবাইলের গুগল ক্রোম সফটওয়্যারে, সেখানে গিয়ে লিখবেন অন্নপূর্ণা স্ট্যাটাস চেক। তো আমি আগে চেক করেছি বলে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে, তো এই লেখাটি লিখবেন অন্নপূর্ণা স্ট্যাটাস চেক। এরপরে এই পেজগুলো খুলবে, যার দ্বিতীয় নাম্বার পোর্টালে যাবেন, এই যে লেখা আছে ফ্যামিলি লেভেল ডাটা কালেকশন, এটাতে ক্লিক করবেন। এরপরে যে পেজটি খুলবে আর এই পেজটি খোলার পরে আপনি ঠিক এই জায়গাটায় ক্লিক করবেন অ্যাক্সেস সিটিজেন পোর্টাল বলে। এখানে ক্লিক করলে যে পেজটি খুলবে সেখানে মাত্র দুটি তথ্য দিলেই জানতে পারবেন আপনার অন্নপূর্ণা ভান্ডারের বর্তমান কি পরিস্থিতি। এখানে দেওয়া আছে জেলা এবং মোবাইল নাম্বার, অর্থাৎ আপনার কোন ডিস্ট্রিক্ট সেটা, এবং আপনি যে মোবাইল নাম্বার দিয়েছিলেন ফর্ম ফিল আপ করার সময় সেটা দিলেই একটা ওটিপি আসবে, সেই ওটিপিটি দিয়ে দিলেই আপনার তথ্যটা সামনে চলে আসবে। তো আমার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ, এই জন্য আমি এখানে মুর্শিদাবাদ সিলেক্ট করছি, এই যে চলে এসছে, এবং আমার মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিলাম। আর নিচে দেবো আমি এখন চ্যাপটা, এই যে লেখা আছে এখানে HE বড় হাতের N বড় হাতের E তারপর 3 তারপর বড় হাতের M। তো আমি দেওয়ার পরে দেখতে পাবো এখানে একটা রিকোয়েস্ট ওটিপি বলে আসছে, সেখানে ক্লিক করলাম। এখন আমার ফোনে চলে আসবে ওটিপি, সেই ওটিপিটা বসিয়ে দিলেই আপনার সমস্ত তথ্য কিন্তু চলে আসবে। তো আমার ফোনে ওটিপি চলে এসেছে 142 470 আমি ওটিপি মেরে দিলাম। তো দেখতে পাচ্ছেন ওটিপি মারার পরে আমার স্ট্যাটাস বর্তমানে খুলে গেছে, এই যে ট্র্যাক স্ট্যাটাস, এটাই হচ্ছে এই পেজটা। তো দেখতে পাচ্ছেন আমার বর্তমান স্ট্যাটাস সব দেখাচ্ছে এখানে, যার নিচে গিয়ে দেখতে পারবেন আপনার বর্তমান কি পরিস্থিতি। এই যে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে আন্ডার প্রসেস, মানে আমার অন্নপূর্ণা ভান্ডার এখন অ্যাপ্রুভ হয়নি, তাই টাকা ঢোকেনি। হয়তো ভবিষ্যতে টাকা ঢোকার চান্স বেশি, কারো আবার রিজেক্টেড হয়ে যেতে পারে, কারো লেখা থাকবে অ্যাপ্রুভ, কারো লেখা থাকবে আন্ডার ফার্দার ইনকোয়ারি এরকম বলে। তো আমার লেখা আছে যেহেতু এখানে আন্ডার প্রসেস, মানে আমার হতে পারে এরকম চান্স আছে, অ্যাপ্রুভ মানে টাকা ঢুকবেই। তো এটা হচ্ছে সেই ট্র্যাক স্ট্যাটাস পেজ। এবার কারো যদি রিজেক্টেড হয়ে যায় সেক্ষেত্রেও এখানে সরকার অপশন দিয়েছে, যেটা আপনি মোবাইলের মাধ্যমে আবার নতুন করে অ্যাপ্লাই করতে পারবেন। হয়তো কারো রিজেক্টেড হয়ে গেছে বা ফর ফার্দার ইনকোয়ারি, এবং কি কারণবশত সেটা এখানে লেখা থাকবে এই জায়গাটায়। তো সেই কারণবশতর জন্য আপনাকে এখানে গিয়ে দেখতে পাচ্ছেন অবজেকশন এবং ক্লেম, সেখানে গিয়ে আপনি ক্লেম করতে পারবেন ওই কারণের উদ্দেশ্যে। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে ক্লেম বাই অ্যাপ্লিক্যান্ট, এই জায়গায় ক্লিক করলে আপনার সমস্ত তথ্য বেরিয়ে যাবে, যার নিচে গেলে আপনি কি কারণবশত আপনার এটা হয়নি তার সম্পূর্ণ ডিটেলস এখানে লিখবেন, যে কি হ্যাঁ হয়তো আপনার আধার কার্ডের নাম্বার ভুল হয়েছে বা আপনার ঠিকানা ভুল হয়েছে, সেটা আপনি লিখবেন যে কি আমার ঠিকানা ভুল হয়েছে এখানে, এই জন্য আমার অন্নপূর্ণা ভান্ডার পাইনি, কিন্তু আমার বর্তমান ঠিকানা হচ্ছে এটা। সেজন্য আপনি এখানে একটা সাপোর্টিং ডকুমেন্টস অ্যাড করবেন, সেটা হয়তো হতে পারে আপনার আধার কার্ড বা অন্যান্য যে কোনো একটা অ্যাড্রেস, এখানে আপনি অ্যাড করলে আপনি ক্লেম করতে পারবেন। তবে আপনাদের অনুরোধ করবো বর্তমানে এই সেকশনটি আপনারা এখন অ্যাপ্লাই করবেন না, আমরা আরো ভালো করে জানার পরে এই তথ্যটি সম্বন্ধে আপনাদেরকে নতুন ভিডিওর মাধ্যমে জানাবো। তো বর্তমানে এটা জেনে রাখুন যে আপনার যে টাকা না ঢোকার কারণটা কি, সেটা দেখার জন্য আপনাকে এই পদ্ধতি ফলো করতে হবে, যার নিচে আসলে আপনি দেখতে পাবেন এই আপনার বর্তমান অন্নপূর্ণা ভান্ডারের কি স্ট্যাটাস। তো আশা করি বন্ধুরা আপনাদেরকে আপনার এই ভিডিওটি ভালো লেগেছে বা আপনারা তথ্যটি জানতে পেরে আপনাদের উপকার হয়েছে। অনুরোধ করবো আমার চ্যানেল দা বঙ্কতাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য, এবং আপনাদের যদি কোনো কমেন্ট থাকে সেটি আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। কোনো জিজ্ঞাসা থাকলে আমি চেষ্টা করবো আপনাদেরকে যত সম্ভব সঠিক উত্তর দিয়ে সাহায্য করার। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।